আসসালামু আলাইকুম। আমি কিভাবে কাচ্চি রান্না করি তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর আছে ১ কেজির বেশি গরুর মাংস। ভেজে রেখেছি হালকা করে আলু আর বাদাম কুচি, সয়া সস, রান্নার সয়াবিন তেল, টক দই, কিশমিশ, আলু বোখারা আর ফুড কালারের সাথে দুধ মিক্সড করে রেখেছি। লাগছে হাফ বয়েল পোলাও চাল আর কাচ্চির রাঁধুনির বিরিয়ানির মশলাটা আর একটা গ্লাসে আমি লিকুইড দুধ, গুঁড়া দুধ আর ঘি মিক্সড করে রেখেছি। তো প্রথমেই মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি ১ ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে ভালো করে ছেঁকে নিয়েছি। তো কিছুটা পানি রয়ে গিয়েছে, আপনারা চেষ্টা করবেন মাংসে যেন কোনো পানি না থাকে। তো প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম টক দই। এখানে চাইলে আপনারা ১ কাপের পরিবর্তে ২ কাপও ব্যবহার করতে পারেন, ১.৫ কাপও ব্যবহার করতে পারেন। টক দইটা একটু বেশি দিলে ভালো হয়, মাংসটাও সিদ্ধ হবে সুন্দর। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি ২ ধরনের বাদাম নিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদাম। দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদামটা আপনারা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাচ্চি খাওয়ার সময় কামড়ে কামড়ে পড়লে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস আর রাঁধুনির যে কাচ্চির মশলাটা সেটা পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিছি। আমি এখানে ১ কেজি থেকে ১ পোয়া কম হবে এমন পরিমাণে চাল নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি একটু ঝালের জন্য মরিচের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে নাও করতে পারেন বা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে কুচলিয়ে মাখতে হবে, কেননা এটার মাখাটা যত ভালো হবে মাংসের মধ্যে মশলাটাও তত ভালো ঢুকবে এবং মাংসটা নরমও হবে সুন্দর। এভাবে মাখায়ে তারপরে ২ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। আর যদি সময় না থাকে তাহলে ইনস্ট্যান্টও রান্না করা যাবে। আমার সময় নেই হাতে, তাই আমি রেস্টে রাখবো না, আমি ইনস্ট্যান্ট রান্না করে ফেলবো। তো এই তো আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন উপর থেকে আলু বাখারাগুলো চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আর আমি আবার কিছু কিশমিশ আর বাদাম মাংসের উপরে দিয়ে দিব। আর যে ভেজে রাখা আলুগুলো এখন মাংসের উপরে সাজিয়ে দিব। কাচ্চির আলুগুলো কিন্তু খেতে ভালো লাগে। দেখেন, দেখতে এখনই কত ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। এই সাজানো পর্বটা আমার কাছে খুব ভালো লাগে। এতে আলু দেওয়া শেষ। এখন উপর থেকে সেই হাফ বয়েল করা যে চাল, আধা সেদ্ধ, সেই চালটা দিয়ে দিচ্ছি। আপনারা একদম চালটা গরম গরম দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে আগে মাংসটা সাজিয়ে রাখবেন, তারপরে চাল আধা সেদ্ধ করে তারপর উপরে দিবেন। যত চালটা গরম দিতে পারবেন ততই মাংসটা সফট হবে। আমার চালটা একটু বেশি আগেই সিদ্ধ করে রাখা হয়ে গেছিলো, যার কারণে চালটা গরমে আর একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে চেপে চেপে চারপাশে চালটাকে ছড়িয়ে দিতে হবে আর মাংসটা পুরো কভার করে দিতে হবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ, বাদাম আর সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। এখন চালের উপর থেকে ঘি, গুঁড়া দুধ আর লিকুইড দুধ মেশানো মিশ্রণটা ঢেলে দিব চারপাশ থেকে। আর দিয়ে দিচ্ছি ফুড কালার মেশানো দুধ। আপনারা চাইলে জাফরান থাকলে জাফরানও দুধের সাথে মিক্স করে মিশিয়ে দিতে পারেন, তাহলে ঘ্রাণটা আরো ভালো আসবে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন মুখটাকে সিল করে দেব
তো আমি এখানে আটা কাই করে রেখেছি। এখন এই আটাটাকে লম্বা লম্বা করে ঢাকনার চারপাশে পাতিলের সাথে আটকিয়ে দিতে হবে, যেন ভিতরের গরম হাওয়াটা বের না হতে পারে। এতে করে গরম হাওয়ার কারণে ভিতরে যে একটা প্রেসার ক্রিয়েট হবে, সেটার মাধ্যমেই মাংসটা কিন্তু সেদ্ধ হয়। তো এই তো আটাটা ঢাকনার মুখে ভালো করে লাগাই দিছি। এখন হচ্ছে এটাকে চুলায় বসাই দিব। তো চুলায় হচ্ছে প্রথমে আমি 7 থেকে 8 মিনিট ফুল হিটে রাখবো। তারপরে হচ্ছে আঁচ কমায় রাখতে হবে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মতো রাখলে ভালো হয়। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পারলে হচ্ছে নিচে তাওয়া বা কিছু একটা পুরাতন বাদ জিনিস দিয়ে দিতে হবে প্লেটের মতো। তো আমার হচ্ছে যে 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এখন হচ্ছে কেটে কেটে আমি চুলা অফ করে দিছি। এখন আটাটা কেটে কেটে ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। তো এই তো ঢাকনাটা খুলে ফেললাম, দেখতে কিন্তু সুন্দর হয়েছে। এখন হচ্ছে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, মাংসের সাথে আর চালের সাথে, কারণ চালের মধ্যে কোনো মশলা নাই। মিশানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু উপরের চালটা খেতে ভালো লাগবে না। তো আমার কাচ্চিটা কিন্তু পারফেক্ট হয়েছে। যদি আপনারা এইভাবে সেম রেসিপি ফলো করে রান্না করেন, আশা করি আপনাদের কাচ্চিটাও সুন্দর হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।